হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর দেখো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে কে রেডি হয়েছে এই যাবুক এক জায়গাতে, তার জন্য। আর দেখো এত রোদ, প্রচুর রোদ। তো সেজে গুজে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি হাতে কি বেঁধেছি, তোমরা ভাবছো হাতে কি বাঁধে, এত রোদ আমার হাত দুটো পুরো কালো হয়ে যাচ্ছে। তো আমি গ্লাভস অর্ডার দিয়েছি। আর এখন যতক্ষণ না আসে ততক্ষণ, আর ওইটা আগের দিনের ভিডিও ছিল। তো বন্ধু, এই যে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে রাতে এত পরিমাণে বৃষ্টি আর ঘুমও হয়েছে সেই লেভেলের ঘুম। কি বলবো তোমাদের ওদিকে কেমন? আমাদের এদিকে বন্যা হয়ে গেছে। বন্যা বলতে আমাদের যে মাঠে আছে, এখানে বলি মাঠে দেখিয়েছে মনে হয় তোমাদের, সেই মাঠে পুরো জল জমে গেছে। এরপরে রাস্তা দিয়ে জল, মানে রাস্তা অল্প জল জমেছে আমাদের এই গলির ভিতরটায়। তো জানি না আর কদিন এরকম যদি বৃষ্টি হতে থাকে, আবার শুনছি ঝড় আসছে, নিম্নচাপ হবে, তাহলে পুরো আমাদের গলিতে পুরো জল আমাদের বাড়িও উঠে যেতে পারে, এমন একটা ব্যাপার পরিস্থিতি। মানে এই জ্যৈষ্ঠ মাসে বন্যা হয় আমার ঠিক জানা নেই। মানে এতটা পরিমাণে জল হয়েছে বন্ধুরা, বিশাল জল হয়েছে। তোমাদের কেমন ওদিকে জল হয়েছে, কার কোথায় জল হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জল জমে যাচ্ছে। তো বন্ধুরা, সকাল ঘুম থেকে উঠেছি, অনেকটাই লেটে উঠেছি। কারণ কি বলো তো, এই ঘুম থেকে দু একদিন লেটে ওঠা হয় যে তার কারণও আছে। তো কারণ যদি ভোরবেলার দিকে টয়লেট করতে উঠি না, তখন আবার ঘুমিয়ে পড়ে, তখন আর এই উঠতে একটু লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠে এত আলস্য লাগছে, কোনো কাজকর্ম কিছু করতে ইচ্ছে করছে না। তো মা মেয়েতে গেছিলাম জল দেখতে, জল টল দেখে ব্রাশ করতে গেছিলাম, জল টল দেখে তারপরে এসে এই যে সবে ভেবেছিলাম যে মা হয়তো করবে। তো মা আজকে বিছানা তো করেনি না, তো তা ভেবেছিলাম যে করবে, কিন্তু করেনি। আমার একদম আজকে সত্যি বলতে একদম এনার্জিও ছিল না কাজ করার। আর তারপরে মনটাও খারাপ হয়ে যাচ্ছে। মানে আমাদের ওই একটা জায়গা আছে, মানে জায়গা রয়েছে, সেখানে কিছু ছিল, এই যদি জল হয় সেই জলে ওইগুলো সব নষ্ট হয়ে যাবে। তো সেটার জন্য একটু মনটা খারাপও হয়ে যাচ্ছে এত জলের জন্য। এখনই যদি গতবার যেমন বন্যা হয়েছিল পুজোর সময় এক বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেছিলো, পুজোর আগে। আর এবার একদম জ্যৈষ্ঠ মাসে মানুষ কি বলবো, বললাম না সেই তাপে মানুষ পুড়ে যায়। জামাই ষষ্ঠী এখনও আসেনি, তাই ওই অবস্থা। তো বন্ধুরা, ঘর পরিষ্কার করতে করতে একটু লিপ গার্ড লাগিয়ে দিলাম। মানে এটা আমি কালকে ক্রিম লাগানোর সময় রেখে গেছি, খাটেই ছিল। তো খাটের থেকে আর চেঞ্জ করা হয়নি। দেখো একটু লিপ গার্ড লাগিয়ে সাজগোজ, ঘর গোছাতে সাজগোজ করে নিলাম, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি না, এগুলো একটু মজা করলাম। অ্যাকচুয়ালি লিপ গার্ড এখন আর দিই না, সে গরম পড়ে গেছে না, লিপ গার্ড দেওয়াই হয়ই না। আর লিপ গার্ডটা খুব সুন্দর ছিল, কিন্তু লিপস্টিক মতন ছিল, কিন্তু আমার মেয়ে ভেঙে ফেলেছে। তাই ঘরটা আবার বেড আমি কমপ্লিট করে ফেলাম। আমার ডেলি ক্লিনিংগুলো। ও ভালো কথা বন্ধু, তোমাদের একটা কথা বলেছি, প্লিজ সবাই স্কিপ করো না, ফুল টাইম ওয়েস্ট করে। তোমাদের একটা জিনিস দেখাবো, স্পেশাল জিনিস তোমাদের কাছে। আমার কাছে তো খুব স্পেশাল, যেহেতু আমার জিনিস তো আমার কাছে স্পেশাল, তোমাদের কাছে নাও হতে পারে, তবুও অবশ্যই দেখো। তোমাদের আশা করছি যারা একটু বুঝদার তারা অবশ্যই তাদের ভালো লাগবে। মানে সত্যি কথা, আমার তো খুব খুশি হয়েছি। তো সেই জন্যই তো ওইটা তুলে ধরেছে, ওই জন্যই বলছি পুরোটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এইটা মা দুদিন না এই ঘরটা কি ঝাড় দিয়ে দিচ্ছিলো। তো আমি ভাবছি কি হয়তো দিয়ে দিয়েছে, তা দেখি না দেয়নি, সে আমাকে বাধ্য হয়ে আবার এই ঘরটা ক্লিন করতে হলো। আর আজকে ঘর মুছবো না, কারণ ওয়েদার একদম ভালো না। কালকে সারাদিন বৃষ্টি, আর আমিও সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তো বৃষ্টিতে ভিজে আমার ওই জন্যই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। সে কোনো কাজে মন লাগছে না, আর রাতে কালকে আর এটা দেওয়া হয়নি। তা এখন আমি আসবো রান্না করতে। তো রান্না করার জন্য আবার এইটাকে ঢেকে, আমার শখের জিনিস, বুঝতে পারছো বস, এতে কতটা যত্ন। আর এখন এটাকে খুব একটা যত্নে রাখা হয় না, কারণ এখানে ওখানে রোদের মধ্যে না, রোদ বৃষ্টি ঝড় সবই এখন সহ্য করতে হচ্ছে। তো আমার শখের জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাই জন্যই মনটা খুব খারাপও হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে শখের জিনিসটা। তো বন্ধুরা, এই যে নাইটিটা চেঞ্জ করে তোমরা তো জানো, আজকে স্নান করতে এখন রান্নার ডিউটিটা আমার হয়েছে। কারণ আমি একটা তোমাদের কথা শেয়ার করি, কোনো একটা মেয়ের কাহানি আর কি। তো সেই মেয়েটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম ঘর সংসার করতে খুব ভালোবাসে, ঘর সংসার তার হচ্ছে গিয়ে অন্যরকম। সে সব দিন একটু অন্যরকম ছিল। তো সেটা অন্যরকম বলতে বেশ নির্ঝামেলার মানুষ, অত ঝগড়াঝাটি অশান্তি এই ধরনের সে পছন্দই করে না। কিন্তু কি বলতো,
বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে সেটা আর কি মানে বেশ ভালোই ছিল। প্রথম দিকে শাশুড়ি একটু অন্যরকম ছিল, আর শাশুড়ি এখন কী বলে সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায়, তাকে দেখতে দেখতে তার শাশুড়িও ভালো লেগে গেছে। কিন্তু বরেও প্রথম দিকে বরের ভালো লাগতো, কিন্তু এখন মনে হয় বরের ভালো লাগে না আর কি। তার জন্য বরের এখন অনেক অবজেকশান থাকে তার প্রতি। আর আজকে বন্ধুরা ইঁচড় চিংড়ি রান্না করবো, তো ইঁচড় টিচড় মায়ে ওগুলো করে রেখেছিলো, দেখলে রান্না করে। তো কথা বলতে বলতে আবার একটু বলেও দিলাম। তো সেই আর কি এখন আছে গিয়ে বরের আর কি মানে বরের মনির মতন সে না, আগে ছিল, এখন মনির মতন তার হচ্ছে না। আর এখন আগে শাশুড়ির মনের মতন ছিল না, এখন শাশুড়ির মনের মতন হয়েছে। সময় শাশুড়ির যে জিনিসগুলো চাই বৌমা হয়তো সেইগুলো পূরণ করতে পারছিল বৌমা, তা যে বৌমা আছে শাশুড়ির মনের মতন হয়ে গেছে। আর মানে স্বামী যেরকম চায় সেটা বউ হয়তো এখন সেই আগের যখন ছিল তখন পূরণ করতে পারতো, এখন আর পূরণ করতে পারছে না। তা এই জন্যই আছে মানে বউ আসছে কি বরের মনের মতো হয়ে উঠতে পারছে না। তো যাই হোক এইভাবেই চলতে চলতে একদিন শোনা গেল না এই চলছে আর কি ফালতু তো সেটা হচ্ছে কি মানে আমার এক বান্ধবীরই কথা, ওর কথাই তাই তোমাদেরকে বললাম। কিন্তু কি বলো তো, ও মানে খুব মানে আমাকে মানে বলতো যে ওর শাশুড়িটার এখনও মাঝে মধ্যে বলে, কিন্তু সেইটা ওর বরটা তখন খুব ভালো প্রশংসা করতো, এখন আর করে না মানুষ। তাই বলছি মানুষ চেঞ্জ হতে কোনো সময় লাগে না। এখন তোমাকে হয়তো ভালো লাগতেই পারে, কালকে ভালো না লাগতেই পারে। এটা হচ্ছে মানুষের রুচি টেস্ট দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রতিটা মানুষ আর পরিবেশ পরিস্থিতিও অনেকের আছে কী বলতো ক্যারেক্টারের দিক দিয়েও হয়, অনেক সময় হয় ক্যারেক্টার খারাপ হলেও অনেক সময় অনেক দিক দিয়ে চেঞ্জ হয়ে যায়। মানুষ এখন ভালো আছে যে পরে ভালো থাকবে এরকমও কোনো কারণ নেই। আর আমার আর একটা বান্ধবীর কথাই বলে এটাকে আমি একদিন একটা কথাই বলছিলাম যে মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তো ক্যারেক্টারও মানুষের চেঞ্জ হতে এখন ভালো আছে পরে চেঞ্জ খারাপ হতেই পারে। তো বলছে কেন, আমি যে মানুষ আমি সেই মানুষই থাকবো, আমি আমার ক্যারেক্টার চেঞ্জ করতে যাবো কেন? এই কথাটাও খুব জোর দিয়ে বলেছিল। আমি ওর সঙ্গে যদি অনেক দিন আর দেখা হয় না, দেখা হলে হয়তো শুনতাম যে সময়ের সাথে সাথে তখন আমাদের তখন মানে কলেজে পড়ছি, কলেজেই মানে স্কুলে পড়তাম, 11-12 পড়তাম কি কলেজে পড়তাম। তো তখনকার কথা সে ওর ওই জোরটার কথা আমার এখনও মনে আছে। বললাম আমি কখনো আমার ক্যারেক্টার কখনো আমি চেঞ্জ করবো না, বর চেঞ্জ হোক আমি নিজেকে কখনো ওই ক্যারেক্টার দিক দিয়ে কখনো চেঞ্জ করবোই না। তো কথাটা শুনে ভালোই লাগলাম। তা আমার বান্ধবীটার ওর এই অবস্থা, এখন ওর বরের মনের মতন হয়ে উঠতে পারছে না। মানে এটা হচ্ছে কি জানি না, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয় সত্যি কথা। একটা সময় ওর বরের প্রশংসা করতো, এখন আর মানে এখন ওর বরের কাছে ওর মনে হচ্ছে ফালতু, বলছে কি ফালতু মনে হচ্ছে যে কেমন একটা মেয়ে কেমন একটা বউ আমার। আর অরিজিনাল কিন্তু আমার বান্ধবীটা ভালো আর কি, সব দিক দিয়েই ভালো, বিশাপ তুলনামূলকভাবে বরটাই ওর দিক দিয়ে খারাপ, কিন্তু তখন সময় পরিবেশিত হয় না, তা হয়ে গেছে। কিন্তু ওর হচ্ছে গিয়ে মানে এখন আর হচ্ছে কি ভালো লাগছে না বরের আর কি, ওই মানে ওর থেকে ভালো জিনিস চাহিদা আর কি। কিন্তু আসলে ওর চাহিদা পড়লেই তো হয় না, মানুষ এটা চাহিদার জন্য একটা লেভেলেও থাকতে হয়। শুধু একটা মানে হট করে একটা ভালো মানে কাজ করলাম বলেই সেইটাই সেই ভালো জিনিস পাবে সেরকম একটা ব্যাপার না, কেন সেই মহিলারা তো চাহিদা থাকতেই পারে, আমার বান্ধবী তো চাহিদা থাকতে পারে, কিন্তু ওর সেই চাহিদাটা নেই। ও একটু বেশি অন্যরকম গোছানো সাংসারিক একটা মানুষ, তারপরে একটু কাজবাজও মানে একটা কাজও করে, ও কিসের একটা মানে সরকারি মতনই কাজ একটা করে। তো আমাকে ও খুব ওর দুঃখের কথাগুলো আমাকেই অন্তত যেমন আমি যখন আমার দুঃখের কথাগুলো ওর কাছে শেয়ার করি, ও আমার কাছে বন্ধুবান্ধব অনেক থাকে, কিন্তু তার মধ্যে শেয়ার করার জিনিস না সবাইকে শেয়ার করা যায় না। আমারই যেমন প্রচুর বন্ধুবান্ধব, মানে আমার এই মেয়ের স্কুলের যে লেভেলের যেমন ওখানে প্রচুর বান্ধবী আমার, তো সেই কিন্তু সবার সঙ্গে সব কিছু শেয়ার করে না। ও আমার যেমন প্রচুর শেয়ার করে, মনের কথা বলার জন্য মানে একটা মানুষের প্রয়োজন হয়। তো আমিও আমার মনের কথা ওদের কাছে শেয়ার করি, মানে তোমাদের কাছেও শেয়ার করি, এটাও ঠিক। কিন্তু একদম ক্লোজ যে কথাগুলো যেগুলো এখানে সোশ্যাল মিডিয়ায় বলা যায় সেগুলো ওর কাছেই বলি। তো ও এখন মানে বিয়ে পরে এতটা আনহ্যাপি কী বলবো, বলে কি বিশাল আনহ্যাপি, মানে ওর একটু লেটেই বিয়ে হচ্ছিলো, মানে বিয়ে হয়েছে আর কি। তো সেই কারণে ও খুব একটা দুঃখ প্রকাশ করতো। তখন আমি বলছি বিয়ে হয়নি বলেই বেঁচে আছিস, বিয়ে কর জিজ্ঞেস করে, এখন ও আমাকে এই কথাটা বলে প্রায়।
আর এখন বেশি দিন তো হয়নি, তো মানে ওর থেকে এই কথাটা খারাপ লেগেছে, বলেছে ফালতু মেয়ে ছেলে, এই কথাটা শুনে ওর আর কি খুব খারাপ লেগেছে। মানে একটা মেয়েকে যখন কোনো ছেলে যখন বলে, আমার সবথেকে কাছের লোক, মানে বিয়ের পরে কিন্তু হাজব্যান্ড অনেকটাই কাছে, সবার থেকে কাছের হয়ে যায়। মা বাবা তো অবশ্যই মা বাবার জায়গায় থাকে, মা বাবা সবাই ভালোবাসা এক এক ধরনও কিন্তু আলাদা হয়, এক এক মা বাবার ভালোবাসা একরকম, স্বামী স্ত্রী সন্তান এই ধরনগুলো আলাদা আমার মনে হয়, সেটা না হতে পারে অনেকের ক্ষেত্রে, কিন্তু ভালোবাসা সবার প্রতি সবার থাকে, কিন্তু ধরনটা একটু আলাদা হয়। তো সেই জিনিসটা শুনে ওর তো মানে খুব খুব মনটা খারাপ, মানে খুবই খারাপ। তো আমাকে সেদিনকে বলছিল, মানে কালকেও ফোন করে করে পড়েছিল। আমাদের যেমন ওদের সঙ্গে আমার বেশ সপ্তাহে একদিন হলেও কথা হয়, মানে এত বিজি, মানে ও খুব বিজি থাকে, বলে কি এখন তো আমি, মানে ওর এখন ডিউটিতে বেরোতে হয়, মানে আগে বাড়িতে থাকলেই কাজ করতে পারতো, কিন্তু এখন ওদের মানে নিয়ম করে দিয়েছে বেরোতে হবে। তো বলে এত কাজকর্ম করে সেই মানে পাচ্ছি না আর কি, পাচ্ছিও না, এদিকে মানসিক টেনশান, মানে একটা অসহ্য একটা জ্বালা এইসব বলছিল। তো মানুষের সময় দেখো বন্ধুরা, আমি অলরেডি গল্প করতে করতে অনেক কাজ কমপ্লিট করে ফেলাম, দেখো আমার সব কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। তো দেখেছো আমি সে ক্লিনিং ব্লগ, তোমার ডেলি ক্লিনিং ব্লগ তোমরা তো জানো, সমস্ত কিছু আমার ক্লিন করাটাই বাবা, শুধু রান্না করলাম। মানে এদিকে আমার এই এত কথা বলতে বলতে দেখো আমার কাজগুলোই তোমাদের, এখন প্রায় 9টা প্রায় বাজতে গেল, আমি এখনও কাজ কমপ্লিট করতে পারিনি। তো কাজ কমপ্লিট না, আমার আছে কী বলে যে লেটে ঘুম থেকে উঠলে যেটা হয়, তো এই বন্ধুরা পরের কথা আবার বললাম, কিন্তু এখন আছে কি আমি কাজ কমপ্লিট করতে পারছি না, কারণ আমার কাজ কমপ্লিট না করলে আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাবে। আর এইটা হচ্ছে কি চিমনিটা একটু তেল তেল, মানে সে কেমন, মানে কী বলে মাকড়সা চাল বাঁধে না, তেলের একটা সেই টাইপের মতন হয়ে গেছে, সেটাও একটু পরিষ্কার করে দিলাম। মানে আছে কি, আর এই তো এটা কড়িগুলো রেগুলার তোমাদের জানো, ডাইনিং টেবিলগুলো, গ্যাস ওভেন টোভেন প্রতিদিন ডেলি ক্লিন করা হয়। আর মা রান্না করলে মাও করে, আমি শুধু করি না, কারণ মাও করে। তো এই যে আমার এটাও সিঙ্কসটাও করে নিলাম, আর এই যে উপরে জল টল থাকে সেই জলগুলো আমি মুছে নিই। আর এইখানে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো এই যে এখানে জল ঝরানোর জন্য সিঙ্কসের মধ্যেই, মানে বেসিনের মধ্যেই রেখে দিচ্ছি, যাতে জল থাকে, কেননা এইটা টেবিলটা যাতে ভালো থাকে তার জন্য। তো ডেলি ক্লিনগুলো তো আমার তো হয়ে গেলো। আর এই যে জল যে মেঝেটা মুছে, আমার মেঝেও মোছা হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম না, সেবারে ডেলি আমার ওটাও করতে হয়। রান্নার পরে একবার বাসিও, মানে রান্নাঘরেও কিন্তু না মুছে রান্না করি না আমরা। তো এটা এক একজনের পরিবারের একটা নিয়ম থাকে, আমাদের নিয়ম আছে যে রান্নাঘর অন্তত, আমি কিন্তু আজকে ঘর ক্লিন করিনি, খালি ঠাকুর ঘরটা করবো আর রান্নাঘরটা করবো, এই দুটো করেই আজকে করতে হবে। আর এই দেখো আমাকে দেখা যাচ্ছে না, ওটা আমি রোদে মেলে দিয়ে চলে আসলাম, কারণ রোদে তো দিয়েছিলাম তো মেলে দিয়ে চলে এলাম। তো বন্ধুরা অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আমার গল্প শেয়ার যেটাই বলে, এটা কিন্তু আমার একদম কাছের মানুষের একটা গল্প বললাম, মানে খুবই কাছের একটা মানুষ, গল্পটা বললাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই। কেউ আসছিলো, ওরকে ফালতু মেয়ে ছেলে বলেছে বলেই, একটা ছেলে মানে যখন একটা ফালতু বলে না, আর সবসময় বউকে যখন ফালতু বলা হয় সত্যিই খারাপ লাগে। আর এই যে বলেছিলাম একটা জিনিস, দেখো আমার মেয়ের কিটিবিটি বয়স মাত্র 8, দেখো ও মানে একটা পদ্ম ফুল তৈরি করছে নিজে নিজে, আমি কিন্তু কোনো হেল্প করি না, সত্যি কথা বলতে আমি এখন আর ইচ্ছাও হয় না আমার কোনো কাজ করতে। ওই দেখো বাটি ঘটি নিয়ে, তো আমি বলেছি গিয়ে দেখো ভিডিও করছি যখন, আমার টাক মেয়েটা দেখো কি সুন্দর একটা পদ্ম ফুল তৈরি করেছে, লোটাস করেছে, ওই টাক বলেছি বলে খুব হাসি পেয়েছে। এই দেখো সত্যি কথা বন্ধুরা, দেখো এই বয়সে এত সুন্দর একটা, মানে মাত্র 8 বছর বয়স, 2তে পড়ে, দেখো পদ্ম ফুলটা কী সুন্দর, আমার নিজের মেয়ে বলে বলছি না, যারা একটু সত্যি ভাববার তারা ভেবেই বলো, সুন্দর হয়েছে না?